প্রস্ফুটিত গোলাপের মধ্যে দিয়ে জানাচ্ছি আজকের দিনের শুভেচ্ছা। সকলকে স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমি তো সকাল সকাল উঠে অনেকগুলো কাজ সেরেছি। সেটার মধ্যে প্রথম একটা যেটা কাজ সেটা হচ্ছে এক প্রেশার কুকার ছোট আলু সেদ্ধ করেছি। তো সেটাকে আগে একটু গতি করি, দাঁড়াও। সেটাকে আগে একটা গতি করতে হবে। এইটার মধ্যে আমি একটু ছোটো আলুগুলোকে ঢেলে রাখি, পরে সময় সুযোগ করে ঠান্ডা হলে তবে আমি এগুলোকে ছাড়াবো বা কাউকে ছাড়াতে দেবো। সো এখন ওগুলো ওখানে ঢেলে রাখলাম। এরপর আমি এখন যেটা করবো, ঘুগনি দিয়ে সকালের জন্য একটু চাপাটি টাইপের করবো। আর ঘুগনিটা আমার করে রাখাই আছে। ঘুগনিটা করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, কিন্তু রুটিটা খাওয়া হয়নি, তাই জন্য ঘুগনি আপাতত। এই যেটা দেখতে পাচ্ছ, এটাকে এখন আমি হাত দিয়ে মেখে ফেলবো, ঠিক আছে? একদম প্যানকেক টাইপের করবো, আটা আর ময়দা মিশিয়ে। তো চলো, এখানের জন্য একটা হাতা নেব ঢালার জন্য। এই একটা হাতা নিয়ে নিলাম ঢালার জন্য। আচ্ছা, এখানে এই যে দেখো ঘুগনি, বাটিতে দু বাটি ঘুগনি রয়েছে। আজকে আমিও তাই খেয়ে নেব। এক যাত্রায় পৃথক ফল আর হয়ে কাজ নেই। এখানে আমি একটু অল্প করে তেল দিচ্ছি। দেখো তেলটা বেশি পড়ে গেল, তেলটা আমি একটুখানি কমিয়ে রাখছি। তেলটা বেশি পড়ে গেল দেখে আমি একটুখানি কমিয়ে ফেললাম। এইবার আমি এটাতে পুরো জায়গাটাতে একটু অয়েলটা স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করার পরেও কিন্তু আমি তেলটাকে কমিয়েই দিলাম। দেখো তেলটা আমি কমিয়ে দিলাম, ঠিক আছে? এবার এটা গরম হতে থাকুক, তারপরে আমি দেবো ব্যাটারটা। চলো এবার আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার আমি ঘুরিয়ে দিচ্ছি হাতা দিয়ে দিয়ে। এই সাইজটা করেই করছি, ঠিক আছে? এটা হলো পাতলা, হ্যাঁ পাতলা হয়েছে। এবার এটাকে ছেলেকে দিয়ে দেবো। ছেলে উঠে গেছে, এটাকে ছেলেকে দিয়ে দিই। আর আরেকটা করছি, একটু ছোট সাইজের করতে হবে। তো গাইস, এখন আমি নেমে পড়েছি। এখন হচ্ছে মাংসের জন্য, মাংসের যেটা 1 পট মিল করব, তার জন্য যেটা মশলাটা বানাতে হবে। মশলা বলতে সেটার জন্য আমি নেব হচ্ছে দই জলটা নিলাম আগে। আচ্ছা, তো চলো দইটা নিয়ে নিলাম। দই নিলাম, দইয়ের সাথে বেশ কিছু জিনিস নেব, মশলাপাতি নেব। আচ্ছা, মশলাপাতির মধ্যে প্রথমেই আমি যেটা নেব সেটা হচ্ছে, সবই নেব একসাথে। হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? লাল লঙ্কার গুঁড়ো নিলাম। এবার নেব হচ্ছে জিরে গুঁড়ো। চিকেনে তো মাস্ট দিতে হবে জিরে গুঁড়ো। আর দেব হচ্ছে এবার ধনে গুঁড়ো। এই গেল হচ্ছে বেসিক মশলা। আচ্ছা, এছাড়া আমি দেব হচ্ছে ভালো গরম মশলা। এটা হচ্ছে, এর মধ্যে আমার অনেক কিছু গরম মশলা রয়েছে একসাথে করা। এই গরম মশলাটা দিয়ে করব। এবার চলো আগে আমি এই মশলাটাকে ভালো করে মাখিয়ে নিই, মানে ভালো করে আগে এখানে ঘেটে নিই চামচ দিয়ে। তারপরে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব বেশ কিছু সময়। তো এরপরে আমি দেব হচ্ছে চিকেন বিরিয়ানি মশলা, ঠিক আছে? এবার নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি মশলা। এটা হচ্ছে এভারেস্টের, ঠিক আছে? গন্ধটা খুব সুন্দর। এই আর কি দিয়ে দিলাম, বেশি দিলাম না, হালকার উপর দিয়েই করবো, তাই জন্য খুব বেশি দিলাম না মশলা। ছেলের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে বলেছিল বাইরে থেকে বিরিয়ানি খাবো, সো আমি আর বাইরেরটা খাওয়ালাম না, তাই ভাবলাম ঘরেই সুন্দর করে দিই।
তো এই আমার রেডি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এইবার আমি চিকেনটার গায়ে মাখাবো। চিকেনটা কোথায়? এই হচ্ছে চিকেনটা, এইখানে চিকেন রয়েছে। এই যে চিকেন আমার পুরো পরিষ্কার ধোয়া রয়েছে। তো এবার এখানে আমি মাংসটা মাখিয়ে দেব, মানে মাংসটা না সরি, এটা মাখাবো। তার জন্য এটাকে একটুখানি কাট দিয়ে নেব, একটু করে কাট দিয়ে নিলাম, মানে এই পিসগুলোকে সুন্দর হয়ে যাবে। এবার এইগুলো তুলে নিয়েছি মোটামুটি। এই যে এইবার এগুলো দেব। তো চলো এবার এটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে, ঠিক আছে? এটা ধুয়ে নিয়ে ভালো করে চিকেনটাকে দিয়ে ম্যারিনেট করে এবার আমি রেখে দেব বেশ কিছুক্ষণ সময়, ঠিক আছে? এই আমি ধুয়ে নিলাম চিকেনটাকে। এইবার চলো। তো গাইস এখন আমি দই মাছ করব, দই দিয়ে মাছ। তো তার জন্য এটা ব্যাটার করছি, দই দিয়ে সমস্ত মশলা দিয়ে এটা ব্যাটার করছি, সেটা বানিয়ে নেব এখন। আর বাকিদের জন্য, মানে আমি তো মাছ খাবো, আমার জন্য মাছই হবে। আর বাকিদের জন্য 1 পট মিল ওই চিকেন বিরিয়ানি টাইপের করবো। তো যাই হোক, চলো এখানে একটুখানি মশলাটাকে একটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাটার মধ্যে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, টক দই, হলুদ, চিনি সবই আছে। এই যে এটা মাছের মশলা, আর তার সাথে একটুখানি দেবো আমি পেঁয়াজ। তো এই মশলাটা রেডি হয়ে গেল। তার সাথে চলো একটুখানি পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটা কাটার জন্য দাঁড়াও 1 মিনিট। পেঁয়াজটা আমি অল্পই রেখেছি, একদম 1/3, একদম অল্প দেখাচ্ছি। এই যে এইটুকু পেঁয়াজ রেখেছি, জাস্ট ওই গন্ধটার জন্য নেব। আর 2টো আলু রেখেছি, ওই আলুর দমে আলু যে সেদ্ধ করলাম সেখান থেকে 2 টুকরো আলু তুলে রেখেছি। তো চলো এটাকে বসালাম। এবার পেঁয়াজটা একটু চটপট করে কেটে নিচ্ছি। টমেটো আর দেবো না, যেহেতু দই দিয়ে করছি মাছটাকে, এই জন্য টমেটো দেবো না। আমি একটু হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে দুটোকে অ্যাভয়েড করতে পারো যদি তোমরা সাদা মাছ করতে চাও। তো আমি একটুখানি কালার হিসেবে দিলাম আর কি। আমি এবার পেঁয়াজটাকে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে কেটে নিচ্ছি পেঁয়াজটাকে। এবার কেটে হাত দিয়ে একটুখানি স্প্রিংগুলো মানে একটুখানি খুলে নেব। তারপরে মানে চিকেনের জন্য আমাকে পেঁয়াজ কাটতে হবে, সেটা এখনও কেটে উঠিনি। আগে আমার সিম্পল রান্নাগুলো করে নিচ্ছি। তো এই আচ্ছা চলো, এই পেঁয়াজটা আর কি এখানে কাটলাম। এবার এখানে চলো তেল দিয়ে দিই। সাদা তেলে করবো আজকে মাছটা, সেরকমই ভেবেছি। তো চলো সাদা তেলে করবো মাছটা। তার সাথে মাছে ফোড়ন দেবো একটু। এইখানে দেখো তোমরা এবার রান্নায় মন দাও। এই যে এখানে দিয়ে দিয়েছি। এইবার এখানে আমি দেবো হচ্ছে জিরে দেবো। এখানে দেবো একটা কাঁচা লঙ্কা, জিরেটা দিয়ে দিচ্ছি। দই মাছ হবে। আচ্ছা, জিরেটার জন্য আমি মাছ মানে পেঁয়াজ লঙ্কাটা একটুখানি কেটেই দিচ্ছি, কারণ যেহেতু আমি খাবো তাই জন্য লঙ্কার ঝালটা দরকার। তো এই আর কি দিয়েছি, পেঁয়াজ আর লঙ্কাটা এখানে আবার দিয়ে দিচ্ছি ভাজতে। তো চলো এবার পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হতে থাকো। এই দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কাটা এখন ভাজা হবে। তো চলো এখানে একটুখানি এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ভাজাটা হোক। চলো দেখি মাছটা কদ্দূর ভাজা, মানে পেঁয়াজটা কদ্দূর ভাজা হলো। এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এর সঙ্গেই না আমি এই কটা আলু দিয়েছি। ওই 2 টুকরো আলু বললাম সরিয়ে নিয়েছিলাম, তার থেকে এই 2টো আলু দিয়েছি। এবার এগুলো আলুগুলো একটু ভাজা হবে। তো এখানে আলুর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ, একটু নুন দিয়ে দেবো। ততক্ষণ এটা হতে থাকুক ভাজা। আবার পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হতে হবে, এখনও সাদা ব্যাপারটাই রয়েছে, মানে জাস্ট ইয়ে হয়েছে। এবার আরেকবার ঢাকা দিয়ে দিলাম।
এই হচ্ছে আমার মাছ ভেজেও রাখা আছে। তো এবার চলো, মোটামুটি পেঁয়াজটা দেখো, দেখতেই পাচ্ছ পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, একদম লাল করব না। এইবার আমি এখানে মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা, কষে রাখা মশলাটা এবার এখানে আমি দেবো। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছাড়লে তবে গিয়ে মাছটা দেব। এবার এখানে তো মশলাটা অনেকটাই রয়েছে, এবার এগুলোকে দিতে হবে। এই যে মশলাটা এবার দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিলাম মশলাটা। এবার মশলাটা কষাতে হবে, কষাতে কষাতে যখন তেলটা ছাড়বে তখন আমি দেব হচ্ছে মাছটা। এই যে মশলা দিয়ে দিয়েছি, যেহেতু দই আছে যেহেতু একটুখানি কষাতে হবে, কষিয়ে একটুখানি এটা এবার আমি, দেখতেই পাচ্ছ দই দিলেই দই থেকে একটা তেল ছাড়ে। মনে হচ্ছে না যে অনেক তেল দিয়েছি, কিন্তু অনেক তেল কিন্তু দিইনি। দই দিলেই দইয়ের থেকে একটা তেল ছাড়বে, তো সুতরাং এটা আমি আবার একটু ঢেকে দিয়ে রাখছি। দেখতেই পাচ্ছ এখন আমার দই কাতলা, দই পোনা আর কি, দই রুই রেডি হয়ে গেছে, এই আমার সুন্দর হয়ে গেছে। তো চলো এবার আমি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা করব, তার জন্য আমি তেল গরম করে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছ সাদা তেলে করব, সাদা তেল আর একটু ঘি মিশিয়ে আমি এটা করতে চলেছি। তো দেখতেই পাচ্ছ একটু ঘি দিয়ে দিলাম, শুধু ঘিতে করব না, তাহলে ঘিটাতে পুড়ে যায়। তো সাদা তেল আর ঘি, যেহেতু দই দেবো তাই জন্য ওটা করলাম। তো এখন জিরে ফোড়ন দিলাম, তার সাথে দেব হচ্ছে এখন কতগুলো গরম মশলা ফোড়ন। গরম মশলাটা হচ্ছে এটা একটা এনেছিলাম বিরিয়ানি গরম মশলা আর কি, খুব সুন্দর, এখানে নানা রকমের গরম মশলারাই আছে। তো এটা দিলাম, তার সাথে দেবো হচ্ছে একটা তেজপাতা ছিঁড়ে, তো হাত দিয়ে একটুখানি মুছে নিলাম। তেজপাতাটা খুব ভালো, মানে প্যাকেটের তেজপাতা তো খুব ভালো। তো দেখতেই পাচ্ছ, তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে হালকা করে ভাজতে থাকতে হবে আর কি। তো চলো এবার হালকা হাতে পেঁয়াজগুলোকে ভাজতে থাকি। তারপরে মোটামুটি একটু গোল্ডেন থেকে গোলাপি থেকে একটু গোল্ডেন ফ্রাই হবে, তারপরে আমি এখানে দিয়ে দেবো আলুগুলো। তো আলুগুলো এর সাথে সাথেই আমি ভেজে নেওয়ার চেষ্টা করছি। ইন দ্য মিন টাইম কিন্তু আমার চিকেনটা ম্যারিনেট করে রাখাই আছে। তো চলো, মোটামুটি পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ, পেঁয়াজগুলোকে তোমরা একটু ভেঙে চুড়ে দিলে সুন্দর হয়। তো এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম চিনি, তো তার সাথে দিয়ে দেবো হচ্ছে একটুখানি নুন। তো নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। তো যাই হোক, তো চলো এখন এটা নাড়াচাড়া করছি। এরপরে ভালো করে মোটামুটি একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, আলুতেও একটু লাল দাগ হয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। তো চলো চিকেনটাও দিয়ে দিলাম। দই আছে, চিকেন থেকে অনেকটা জল ছাড়বে, তো আগেই কিন্তু হুড়মুড় করে তোমরা কেউ জল দিয়ে দেবে না। জল একদম ডাইরেক্ট যখন প্রেশারে দেবে তখনই জলটা মেপে দেবে, তার আগে আর জল দিও না, তাহলে আন্দাজটা বুঝতে পারবে না। তো দেখতেই পাচ্ছ আমি এখন চিকেনটা দিয়ে কষাচ্ছি। কষানোর পরে সব কিছু দিয়ে হয়ে গেলে এটা আমি এবার প্রেশারে দিয়ে দেবো। সো চলো দেখে নিই আমার বিরিয়ানিটা কীরকম রেডি হয়েছে। বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সো এই দেখো বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। এটা না একটা সুন্দর জায়গায় ঢালতে হবে, তো সেটা ঢালবো, সেটার জন্য একটা জিনিস আগে নিয়ে আসি, দাঁড়াও। চলো আজকে লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিই। লাঞ্চে রয়েছে আমার জন্য ভাত, আর আজকে করেছি দই মাছ, দেখো সুন্দর লাল লাল। আর এখানে রয়েছে আমার জন্য কালকের ফুলকপি আলুর তরকারি, আর আমি আমার জন্য দিয়ে নিয়েছি একটু পেঁপে আর কুমড়ো ভাতে। আর আজকের লাঞ্চের শো স্টপার হচ্ছে এখানে ঝটপট ওয়ান পট মিল চিকেন বিরিয়ানি। আজকে বানিয়ে ফেলেছি চিকেন স্টিম বল, দেখতেই পাচ্ছ বেশি হয়নি কারণ প্রথম হাতে ট্রাই করলাম, তাই অল্প কটাই। তার সাথে নিয়েছি এই স্যুপ আর নিয়েছি এই চাটনি। খেতে আশা করি খুব ভালো হবে, ছেলে ওরা খাক। তো দেখো আমি এখন রান্নাটা করছি, রান্নাটা করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আলুগুলোকে, এই যে ছোটো আলুর দম হচ্ছে, আলুগুলোকে সেদ্ধ করতে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে মশলাটা বেশ খানিকটা কষে যাবে, তারপরে দেবো এখানে মশলা থেকে তেল ছাড়লে তারপরে দেবো এখানে আলুগুলো। চলো মশলাগুলোকে দিয়ে দিলাম, আর একটু গ্রেভি করে করবো দেখে তাই জন্য মশলাগুলোকে না বেটে নিয়েছি পুরো। এখানে এখন অনেক কিছু দিতে হবে মশলাগুলোর মধ্যে, চলো নিয়ে আসি। দেবো হচ্ছে জিরে
জিরে অবশ্য দিয়েছি, জিরে আর দেবো না, দেবো হচ্ছে ধনে। চলো ধনে দিয়ে দিচ্ছি, ধনে দিলাম। তারপরে দেবো হচ্ছে হলুদ, হলুদ দিলাম। আর দেবো হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো, এই দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো। ঠিক আছে, সঙ্গে একটু দিতে হবে আমাকে মিষ্টি, মিষ্টিটা ছাড়া তো আলুর দমটা চলবেও না। নুন দিলাম আর দেবো মিষ্টি। ঠিক আছে, মিষ্টি দিলাম। এইবার ভালো করে মশলাটাকে ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ মশলাটাকে তেল ছেড়ে এলে মশলা থেকে তারপরে আমি দেবো এখানে আলুগুলো। তেল ছেড়ে এলে একটু জল দেবো, জল দিয়ে এই মশলা ভালো করে কষানো হচ্ছে। আসলে আজকে আমার সামনে একটু জায়গা নেই, তাই জন্য তোমাদেরকে খুব সামনে থেকে দেখাতে পারছি না। এখানে এটা হলো, আর সঙ্গে একটু দেবো হচ্ছে আমি ধনেপাতা বাটা। ধনেপাতা বাটা, ধনেপাতার অনেক দিনই বেটে রেখেছি, কিন্তু যেহেতু কাচের কন্টেনারে রেখেছি তাই জন্য ধনেপাতা বাটাটা কিচ্ছু হয়নি। তো যাই হোক, এই আর কি ধনেপাতা বাটাটাও দিলাম। এই ভালো করে তেল ছাড়লে মশলাটা থেকে তারপরে আমি দেবো হচ্ছে আলুগুলো। আলুগুলো সুন্দর করেই ভাজা হয়ে গেছে। বেশ মায়ের থেকে জেনে নিয়েছি যে কটা সিটি দিলে আলুটা ঠিকঠাক হবে। তো মা বলেছিল 2টো সিটি দিবি গোটা আলুতে, তো গোটা আলুতে আমি 2টো সিটি দিয়েছি। তারপরে কয়েকটা আলু একটু বেশি বড় ছিল, যার জন্য ওইগুলোকে আমি একটুখানি কেটে দিয়েছি। তো যাই হোক, চলো এখন মশলাটা কষানো হচ্ছে। ছেলেকে একটু পড়াচ্ছি, আমি পড়াতে পড়াতেই করছি কাজ। আর যেরকম তোমাদের সাথে তো শেয়ার করেছি, মিট বল আর চাটনি স্যুপ এগুলো করেছি। আশা করি ছেলের খেতে ভালোই লাগবে। তো চলো এখানে আস্তে আস্তে করে জল দেবো, এখানে আস্তে আস্তে করে জল দেবো। এবার আমি এটা মোটামুটি তেল ছাড়ছে, আগে কৌটো ধোয়া জলটা দেবো। কৌটো ধোয়া অল্প জল দেবো। কৌটো ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। তো এই দিয়ে দিলাম জল কৌটো ধোয়া। আবার এটা একটুখানি এত ভালো গন্ধ। আর ঝোলে এই ছোট ছোট আলুগুলো ছিল না, সেরকম আলুগুলো বানাবে। কোন ঝোলে? আরে ঝোলে আজকে যে ঝোলটা ছিল, আজকে তো কোনো ঝোল খাওয়া না। আজকে কালকে 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 কি ঝোল খেলি রে? কালকে ঝোল খেলাম না, যেটাতে ছোট ছোট আলু পিস ছিল। কালকে তো সয়াবিন খেলি। সয়াবিন আর কি ডালটা ছিল? ডাল তো ছিল, ডাল দিয়ে খেলি তো। ডাল। সেখানে আলু কেন ছিল? সেটা তো সয়াবিনের মধ্যে আলুটা ছিল। ছোট ছোট আলুগুলো ছিল না, হ্যাঁ সেরকম বানাতে পারো। ওইটাই তো বানাচ্ছি, এই আলুটাও তো তাই খেতে লাগবে। ভালো লেগেছে, এটাও ভালো লাগে খেতে। তো যাই হোক, চলো ছেলে কত কিছু সে বলে গেল যে সয়াবিনের ছোট আলু, বড় আলু, অনেক কিছু বলে গেল যে এই আলুটা বানাতে পারো, ওই আলুটা বানাতে পারো। তো যাই হোক, তো চলো ওরা আমাদের বাংলা লেখাটা হয়ে গেছে, চলো লিখে নাও, তারপরে আমি খেতে দেবো। তারপরে খেয়ে উঠে অঙ্ক করবে আর হাতের লেখা। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার মশলা কষাটা ডান হয়ে গেছে। তো এবার চলো আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আলুর দমটা করছি। এবারে লাগে তো কি করবো কি না করবো বুঝতে পারি না আর কি। এই এখন এটা কষিয়ে নিয়ে একটুখানি আবার একটু জল দেব। এই যে আবার একটু জল দিলাম। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। ঠিক আছে, চলো এটাকে একটু ঢাকা দিয়ে রাখি, এটা হতে থাকুক। ততক্ষণ আমি দেখে নিই ছেলে কতদূর পড়া হলো। তো গাইস, আমি এই শুয়ে পড়েছি। আজকে ফুল মাথাটা ধরে আছে। ও এখনো শোয়নি। ওর এখন আপাতত কাল থেকে আর স্কুলে পাঠাবো না। কালকে স্কুল ছিল কিন্তু ফুলকার আসবে না। এখন ভোটের জন্য নানা রকম গাড়ি ফাড়ি তো বার তুলে নিচ্ছে না, তাই জন্য ফুলকার আর ভয়ের চোটে আর বার করবে না।
ফুলকাররা মানে ইউনিয়ন থেকে ফুলকারদের ইউনিয়ন থেকে বার করতে বারণ করেছে। যাই হোক, ওই জন্য কালকে আর পাঠাচ্ছি না। আর তরশু ছুটিই আছে, অফিসিয়ালি ছুটি। তারপরে আর জানি না ছুটিটা এক্সটেন্ড করবে কি না। 4 তারিখে তো সকাল 6টা থেকে রাত্রি 10টা অবধি প্রচুর রাস্তাঘাট বন্ধ থাকবে। তো 4 তারিখে ফুলকার না এলেও মানে এলে হয়তো পাঠাবো, বাট না এলে আর এমনি স্কুল খোলা থাকলে আর আমি পাঠাতে পারবো না। যাই হোক, তো রাত্রিবেলা রান্নাবান্না সারলাম, রাত্রিবেলা আলুরদম করলাম, দেখতেই পেলে যেরকম তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আর শেয়ার করা হয়নি, ভাত করলাম, মুসুর ডাল করলাম। আমার তো মানে এই রান্না করতে করতেই মানে এত বাসন মাজতে হচ্ছে, বাসন বেরোচ্ছে, আর ভালো লাগছে না। তাই এখন আমি শুয়ে পড়েছি, ওরা যখন হচ্ছে শোবে। স্কুল আর নেই বলে কাল তো ধরো এই অ্যারাউন্ড 8টা নাগাদ উঠলেই হবে। তো টাইম আছে, অনেকক্ষণই টাইম আছে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।